এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া, আর আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ভিটামিন সি অর অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সিকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড নামেও জানি। সো ভিটামিন সি রিলেটেড প্রত্যেকটা ব্যাপার আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করব ভিডিওতে। লাইক ভিটামিন সি আমরা কী থেকে পাই, মানে কী খাবার থেকে আমরা পাই, অ্যান্ড আমাদের অ্যাডাল্টদের ডেলি রিকোয়ারমেন্ট কতটা, মানে প্রতিদিন আমাদেরকে কতটা পরিমাণ ভিটামিন সি খেতে হবে বা খাওয়া উচিত, অ্যান্ড ভিটামিন সি খেলে আমাদের শরীরে কী বেনিফিটস আমরা পাই বা কী উপকার পাই, অ্যান্ড ভিটামিন সির যদি আমাদের ডেফিসিয়েন্সি হয় বা যদি অভাব হয় শরীরে, তাহলে সেখান থেকে আমাদের কী সমস্যা হতে পারে। তো এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব, অ্যান্ড আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি যে ভিটামিন সি আমরা কী থেকে পাই বা কী খাবার থেকে পাই। তো ভিটামিন সি এর মেন দুটো সোর্স হচ্ছে, এক হচ্ছে ফল, মানে কী ফল থেকে আমরা পেতে পারি, আর হচ্ছে কী সবজি থেকে পাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে এনি সাইট্রাস ফ্রুটস, মানে এনিথিং লেবু জাতীয় বা টক জাতীয় ফল, তাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন সি এর একটা রিচ সোর্স হচ্ছে আমলা বা আমলকি। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাছাড়া হচ্ছে আপনার লেবু জাতীয় যে কোনো ফল, লাইক পাতি লেবু, মানে যেটা আমাদের এমনি বাড়িতে পাওয়া যায়, সেই পাতি লেবু বা কমলা লেবু, তারপর বেরিজ, স্ট্রবেরি, কিউই, এই টাইপের সমস্ত ফলগুলোতেই কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে। আর তাছাড়াও ফলের মধ্যে পেয়ারা, আঙুর, টমেটো, এইগুলোর মধ্যেও কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। আর ভেজিটেবলসের মধ্যে অ্যাকচুয়ালি গ্রিন লিফি ভেজিটেবলস, মানে লাইক সবুজ পাতাওয়ালা যে সমস্ত শাকসবজি, সেগুলো থেকেও কিন্তু আমরা অল্প পরিমাণে ভিটামিন সি পেতে পারি। অ্যান্ড তার মধ্যে হচ্ছে ব্রকলি, সবজির মধ্যে ব্রকলি হচ্ছে রিচ সোর্স অফ ভিটামিন সি। ব্রকলিতে অনেকটা পরিমাণেই থাকে ভিটামিন সি। আর তাছাড়া টমেটো, আলু, এগুলোতেও কিন্তু অল্প পরিমাণে থাকে। ফুলকপিতেও থাকে অল্প পরিমাণে ভিটামিন সি। তো মেনলি হচ্ছে সাইট্রাস ফ্রুটস যেগুলো, বা টক জাতীয় ফল বা লেবু জাতীয় যে ফল, তো সেইগুলোতে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। এবার ব্যাপার হচ্ছে যে ভিটামিন সি এর রিকোয়ারমেন্ট কতটা বা ডেলি রিকোয়ারমেন্ট কতটা। তো আমরা যেহেতু অ্যাডাল্ট, তো অ্যাডাল্টদের হচ্ছে যে ভিটামিন সি এর যে ডেলি ডোজ, সেটা হচ্ছে 65 থেকে 90 mg পার ডে, বা 65 থেকে 90 মিলিগ্রাম পার ডে। এটা হচ্ছে আমাদের ডেলি রিকোয়ারমেন্ট, অ্যান্ড মানে অ্যাডাল্টদের জন্য। এবার ব্যাপার হচ্ছে যে ভিটামিন সি আমরা কিভাবে খাবো। লাইক ফল থেকে যেগুলো পাচ্ছি সেগুলোতে তো আছেই। এবার লেবু আমরা কিভাবে খাই, লেবুর শরবত বানিয়ে খেতে পারি, বা এমনি সকালে খালি পেটে লেবুর জল খাই, কি ভাতের সাথে আমরা লেবু খাই, বা এনি ফল তো আমরা রই খাই, মানে কাঁচা খাই ফল যেটা। তো ভিটামিন সি কিন্তু যদি কাঁচা খাওয়া যায় বা অ্যান্ড ফ্রেশ আর কি যদি খাওয়া যায়, তাহলে কিন্তু সেটা শরীরে বেশি অ্যাবজর্ব হয়, লাইক মানে সেখান থেকে আমরা বেশি পরিমাণে ভিটামিন সিটা পাই। কিন্তু ভিটামিন সিকে যদি অনেকক্ষণ ধরে যদি বয়েল করে ফেলা হয়, বা যদি রোস্টেড করে ফেলা হয়, মানে মেন ব্যাপার হচ্ছে এটাকে যদি বেশি মানে হিট করা হয় আর কি, লাইক বয়েলিং হোক, সেটা রোস্টিং হোক, সেটা ফ্রাইং হোক, যাই হোক না কেন, যদি হিট করে ফেলা হয়, তাহলে কিন্তু সেখান থেকে খুবই কম পরিমাণে ভিটামিন সি আমরা পাই। কারণ ভিটামিন সি হচ্ছে একটা হিট সেন্সিটিভ ভিটামিন, বা এটা যদি বেশিক্ষণ বয়েল করে ফেলা হয়, বা বেশিক্ষণ যদি এটা মানে হিটের সংস্পর্শে থাকে আর কি, তো সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, বা তার পরিমাণটা অনেকটাই কমে যায়। তো সেই জন্য আমাদের ফ্রেশ অ্যান্ড ফ্রুটস হোক বা ভেজিটেবলস হোক, সেটাই খাওয়া দরকার, মানে খেলে সেখান থেকে আমরা বেশি পরিমাণে ভিটামিন সিটা পাবো আর কি। এবার ব্যাপার হচ্ছে ভিটামিন সি আমাদের শরীরে কি কাজে হেল্প করছে, বা ভিটামিন সি এর ফাংশনটা কি আমাদের শরীরে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ভিটামিন সি ইজ ভেরি হাই ইন পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস। আবার বলছি আমি যে অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটা জিনিস না, যেটা আমাদের শরীরে আমাদের যে সেল তো আমাদের মাল্টিপ্লাই হতেই থাকে। তো যতদিন আমরা বেঁচে থাকি ততদিন কিন্তু শরীরের সেল মাল্টিপ্লাই হয়, বা মানে নতুন করে আবার তৈরি হয় আর কি, লাইক যেগুলো পুরনো সেগুলো নষ্ট হয়ে যায়, অ্যান্ড সেগুলো আবার নতুন করে গ্রো করতে থাকে। তো এবার সেই যে সেলের ড্যামেজ, সেটা যে কোনো সেল হতে পারে আমাদের বডির, সেই যে সেলের ড্যামেজ, সেটা কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রিভেন্ট করে, বা সেলকে ড্যামেজ থেকে রক্ষা করে।
মানে সুরক্ষিত রাখে আর কি, আমাদের বডির যে সেল বা কোষ সেটাকে সুরক্ষিত রাখে। তো ভিটামিন সি হচ্ছে মানে প্রচুর পরিমাণে এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের সেলকে মানে ড্যামেজের হাত থেকে রক্ষা করে বা ড্যামেজটাকে প্রিভেন্ট করে। অ্যান্ড আমাদের ইমিউনিটি, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের, সেই ইমিউনিটিটাকে কিন্তু বুস্ট করে ভিটামিন সি। লাইক ভিটামিন সি যদি কন্টিনিউ খাওয়া যায়, দেখবেন বলে না যে ঠান্ডা লাগলে, যাদের ঠান্ডা লাগার ধাত থাকে বা ইজিলি ঠান্ডা লেগে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো থেকে হচ্ছে যে ভিটামিন সি আমাদের শরীরকে কিন্তু রক্ষা করে বা আমাদের ইমিউনিটি বাড়ায় বা আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা, শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, তো সেটাকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের স্কিন হেলথ, যেহেতু এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তো সেটা কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। কারণ আমরা মানে কম বেশি সবাই জানি যে ভিটামিন সি স্কিনের জন্য কতটা ভালো, লেবু স্কিনের জন্য কতটা ভালো। তো আমাদের কিন্তু স্কিনকে এটা, আর লাইক আননেসেসারি এজিং যে হয়, মানে হয় না যে যে অনেক সময় কী হয় যে অনেক কম বয়স কিন্তু স্কিনটা বা দেখে মনে হয় যেন অনেকটা বয়স হয়ে গেছে, তো সেই যে স্কিনের যে এজিং প্রসেস, সেই এজিং প্রসেসটাকে কিন্তু অনেকটা রিডিউস করে বা মানে লাইক থামিয়ে দেয় বলবো না, কারণ অবভিয়াসলি এটা স্কিন মানে বয়স হলে স্কিনেরও বয়স হবে, এটা ন্যাচারাল প্রসেস, বা সেটাকে মানে অল্প বয়সে বুড়িয়ে যাওয়া বা অল্প বয়সেই অনেকটা এজ মনে হওয়া, এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু অনেকাংশেই এটা প্রিভেন্ট করে। তারপর স্কিনকে তো ভালো রাখেই, তার সাথে সাথে কিন্তু আমাদের চুলও ভালো রাখে ভিটামিন সি, মানে ভিটামিন সি, কারণ দেখবেন যাদের মানে এমনিতে লাইক যদি মানে প্যাথোলজিক্যাল কোনো কারণ ছাড়া আর কি, যাদের হেয়ার ফলের প্রবলেম থাকে বা যাদের হেয়ার মানে চুল হয়, তো সেক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে মানে আমলকি খেতেও বলা হয়, প্লাস আমলার তেল বা এই ধরনের যে মানে মেথডসগুলো রয়েছে ডিআইওয়াই, তো সেগুলো কিন্তু ইউজ করতে বলা হয়। অ্যান্ড আমলা ইজ ভেরি ভেরি গুড ফর হেয়ার, আমি নিজে সেটা মানে এক্সপিরিয়েন্স করেছি। তো এই ভিটামিন সি কিন্তু আমাদের হেয়ারকেও খুব ভালো রাখতে সাহায্য করে। তার সাথে হচ্ছে এটা অনেকটাই আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল, সেটাকেও কিন্তু মানে মেনটেন রাখতে সাহায্য করে বা সেটার পরিমাণটাও কিন্তু অনেকটাই কমিয়ে রাখে। তো সেই জন্য আমাদের হার্টের হেলথ ভালো থাকে বা কার্ডিওভাস্কুলার সিস্টেম যে আমাদের বডির, তো সেইটাও কিন্তু ভালোভাবে এটা মেনটেন করতে সাহায্য করে। অ্যান্ড ভিটামিন সি যদি আমাদের শরীরে মানে যে মানে যারা ভিটামিন সি রেগুলার খেয়ে থাকেন বা যাদের শরীরে ভিটামিন সি এর কোনো ডেফিসিয়েন্সি নেই, তাদের কিন্তু উন্ড হিলিং খুব তাড়াতাড়ি হয়। মানে কোনো হয়তো আমার শরীরে কিছুর জন্য একটা কোনো উন্ড হয়েছে বা কোনো ক্ষত হয়েছে বা কোনো কেটে গেছে বা কিছু হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি সেটাকে তাড়াতাড়ি হিল করতে হেল্প করে। এছাড়া হচ্ছে ভিটামিন সি আমাদের বোন হেলথ ভালো রাখতে সাহায্য করে বা আমাদের হাড়কে মজবুত বা স্ট্রং রাখতে সাহায্য করে। অ্যান্ড আমাদের শরীরে যে কোলাজেন প্রোডাকশন, মানে স্কিন বা হেয়ারের যে কোলাজেন প্রোডাকশন বা ব্লাড ভেসেলের যে কোলাজেন প্রোডাকশন, এটাও কিন্তু কোলাজেন প্রোডাকশন করতে সাহায্য করে। দ্যাটস হোয়াই এটা ওভারঅল আমাদের স্কিন হেলথ মানে হেয়ার অ্যান্ড আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ মানে আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করছে। তো এটাই ভিটামিন সি এর মেন ফাংশন হচ্ছে এগুলো। অ্যান্ড এবার ব্যাপার হচ্ছে যে ভিটামিন সি এর যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমাদের শরীরে কী কী অসুবিধে হতে পারে। তো মেনলি আমরা লাইক যারা তোমরা ছোট আছো বা মোটামুটি আমরা বইতে মানে ছোটোবেলায় পড়েই এসেছি যে ভিটামিন সি কিন্তু আমাদের স্কারভি, মানে ভিটামিন সি এর যদি অভাব হয় তখন আমাদের স্কারভি রোগ হয়। লাইক ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে কী হয় না, স্কারভি, মানে এটা আমরা সায়েন্সে পড়েই এসেছি। তো স্কারভি ব্যাপারটা কি, স্কারভি হচ্ছে যে মেনলি মানে গামের ইনফেকশন বা ইনফ্লামেশন যেটাই বলি না কেন, তো তার সাথে সাথে এর সাথে সাথে আদার সাইন অ্যান্ড সিমটমসের মধ্যে মানে না খেতে পারা, লাইক অবভিয়াসলি গামে ইনফেকশন হলে তো খাওয়া দাওয়াতে অসুবিধে হবে, তার সাথে ফিটিগ, উইকনেস, তো এগুলো থেকেই থাকে। তো মেনলি ভিটামিন সি এর অভাবে, তারপর তো স্কারভিটা হচ্ছে মেন, তার সাথে সাথে তো স্কিন হেলথ তাহলে ভালো থাকবে না, হেয়ার ভালো থাকবে না, হেয়ার ফল হতে পারে, বা শরীরে ইমিউনিটি ভালো হবে না, মানে ইজিলি যে কোনো কিছু ডিজিজ বা যে কোনো কিছু ইনফেকশন ইজিলি অ্যাটাক করবে। তো ভিটামিন সি কিন্তু এগুলোকে সমস্তই মানে প্রিভেন্ট করতে সাহায্য করে। অ্যান্ড তারপরে এবার প্রত্যেকটা জিনিসেরই, যেটা আমি বলি যে বা সমস্ত ডক্টররাও বলেন যে প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিটেশন আছে, মানে কোনো কিছু শরীরের জন্য ভালো বলে যে সেটা আমি প্রচুর খেয়ে নিলাম বা প্রচুর রেগুলার বেসিসে সেটা আমি প্রচুর খেতে থাকলাম, সেটা যে ভালো তা না।
তো ভিটামিন সি এরও তাই, প্রত্যেকটা জিনিসেরই তাই। তো ভিটামিন সিও যদি অতিরিক্ত আবার খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কিছু ডাইজেস্টিভ ইস্যুস হতে পারে, মানে ডাইজেস্টিভ ইস্যুস বলতে মানে ইরিটেশন হয়, স্টোমাক ইরিটেশন হতে পারে যদি বেশি পরিমাণে খেয়ে নেওয়া হয়। অ্যান্ড স্টোমাক ক্র্যাম্পস হতে পারে, নজিয়া হতে পারে, মানে বমি বমি ভাব, এই ধরনের এই সিমটমসগুলো হতেই পারে। তো দ্যাটস ইট, আজকের ভিডিও টপিক এটাই ছিল ভিটামিন সি নিয়ে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড কিছু ইনফরমেশান আপনারা পেলেন এটার থেকে। অ্যান্ড সো এটাই, থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।